সালাম আলাইকুম প্রিয় দর্শক। বিগত 17 বছরে আওয়ামী লীগ যখন সরকার দলীয় ছিল, তখন বিরোধী দলীয় নেতারা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চলাফেরা করছে। এটা প্রায় সেন্ট্রাল থেকে ধরে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের পর্যন্ত এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই ছিল। কিন্তু এই 2024-এর 5ই আগস্টের পর থেকে যে সকল বিরোধী দল নেতারা বা যারা বিভিন্ন হোস্টেল বা এই, কলেজে পড়তো, তখন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা উঠা বসা ছিল, তখন আওয়ামী লীগ খুব ভালো ছিল, আওয়ামী লীগের গুণগান করত, আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। যেমন অনেকে ব্যবসা বাণিজ্য করছে, বা অনেকে পুলিশের মামলা হামলা থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা করছে, আবার অনেকে টাকার ভাগাও নিচ্ছে বিভিন্ন কাজের। এখন দেখি যারা 17 বছর আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল বা আওয়ামী লীগের নেতাদের পিছন পিছন ঘুরতো, তারাই বেশি আওয়ামী লীগের সমালোচনা করে। আসলে গ্রামের গ্রামের একটা প্রবাদ আছে যে, যেই থালো খায় সেই তালেই মলত্যাগ করে। এসব লোক হলো মুনাফেক। আসলে আগামী দিনে এটা অবশ্য ভালো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য। আগামীতে তারা, আমি মনে করি, এই ধরনের ভুল আর করবে না। বিরোধী দলের নেতাদের স্বভাব চরিত্র যে ভালো না, বা তাদের যেই এই চরিত্রটা আসলে এটা ফুটে উঠছে, তাই আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীরা ভবিষ্যতে এসব মুনাফেক লোকদের কাছ থেকে দূর থাকবে। মুনাফেকরা এবং সুবিধাবাদীরা আবার দেখবেন, আপনার যখন সময় ভালো হবে, দেখবেন আপনার পিছন পিছন আয়া ঘুরতেছে, আর এদের কোনো লজ্জাও নেই। তাই সবাই বি কেয়ারফুল। এসব মুনাফেক, সুবিধাবাদী এবং স্বার্থপর লোকদের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।